কক্সবাজারের টেকনাফে একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা। গেল এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ অপহরণে আতঙ্কিত টেকনাফবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের দাবি তাদের। টেকনাফ ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ পড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের সাথে আন্তর্জাতিক সীমান্ত রেখায় নাফ নদী, সমতল ও পাহাড় বেষ্টিত সীমান্ত উপজেলা টেকনাফ। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে এদেশে পালিয়ে আসে 10 লক্ষাধিক রোহিঙ্গা। ঘিঞ্জি পরিবেশে কর্মহীন জীবনযাপন করছে এই বিপুল সংখ্যক জাতিগোষ্ঠী। ফলে জড়িয়ে পড়ছে অপহরণ, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। গত 2 নভেম্বর টেকনাফের হোয়াইটকংয়ের কাঞ্জরপাড়া করাচি পাহাড় থেকে 2 রোহিঙ্গা সহ 9 কৃষক অপহরণের শিকার হন। 2 দিন পর মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পান। এর আগে 12 অক্টোবরে কম্বোনিয়া পাড়া থেকে অপহৃত হন এক যুবক। 15 অক্টোবর অপহরণের শিকার হন আরও 2 কৃষক। গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 144 জনকে অপহরণ করা হয়। রোহিঙ্গারা যারা ক্যাম্পে অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনা হোক। আমি জোর দাবি জানাচ্ছি যে প্রশাসন জরুরিভাবে একটা অভিযান চালাক পাহাড়ের ভিতরে। রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় অপহরণ সহ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি। এখানে যে স্থানীয় অধিবাসী এবং রোহিঙ্গাদের একটা যৌথ পেট্রোলিং গ্রুপ ডেভেলপ করা যায়, যারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে, কারণ দুই পক্ষকে সাথে নিয়ে কাজ না করলে কিন্তু এটা বন্ধ হবে না। বেশিরভাগ অপহরণের ঘটনায় রোহিঙ্গারা জড়িত। প্রতিরোধে গহীন অরণ্যে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। যৌথ অভিযান করার জন্য আমরা প্রোগ্রাম আছে আমাদের বাহিনী, যৌথ বাহিনী আছে এখন টেকনাফে। যৌথ বাহিনী আমরা সবাই মিলে অভিযান করব। আমরা দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড় কিংবা সমতলে সবখানেই যেন অপহরণ আতঙ্ক, বিব্রত প্রশাসনও। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, টেকনাফ, কক্সবাজার।